আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া? চিল্লায় নাউযুবিল্লাহ বলতে হবে। যে নরদম ইসলামের দুশমন, আল্লাহর দুশমনের মুখ থেকে এই জাতীয় কটূক্তি বের হয়েছে, মৃত্যুদণ্ড হওয়া আগ পর্যন্ত মুসলিম জনতা ক্ষান্ত হবে না, শান্ত হবে না। রাষ্ট্রের দরবারে আমরা উচ্চ কণ্ঠে, দারাজ কণ্ঠে, জোর গলায় দাবি জানাচ্ছি, শুধুমাত্র গ্রেফতার করলেই হবে না, বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মুসলিম তাওহীদি জনতাকে শান্ত করতে হবে। কার আঘাত লাগে না এই কথা শোনার পরে? একজন হাত তুলতে পারবেন যে এই কথা শোনার পরে আমার আত্মায় আঘাত লাগে নাই? একজন হাত উঠাইতে পারবেন? সবার ভেতরে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছে। আর আজকে উপর মহল থেকে কেউ কেউ বলতেছে যে বাউল আবুলের উপরে যারা হামলা করেছে, ফলোয়ারদের উপরে যারা হামলা করেছে, আমি মনে করি দেশের উপরে হামলা হয়েছে। আবার বলতেছে যে একমাত্র ধর্মান্ধ যারা, তারাই এই ধরনের কাজ করতে পারে। নাউজুবিল্লাহ। আরে বেটা, ধর্মান্ধ যদি না হও, রাজনীতির নেশায় নেশায় পত্তায় যদি তুমি মত্ত হয়ে থাকো, খোদার কসম করে বলতে পারি, ধর্মান্ধ না হলে মান রব্বুকার উত্তর দিতে পারবে না, মান হাযার রাজুলের উত্তর দিতে পারবে না, মান মা দীনুকার উত্তর দিতে পারবে না। তোমার এই গান্দা রাজনীতি, অপরাজনীতি, খুন ধর্ষণের রাজনীতি কয়দিন চলবে? শ্বাস ফুরাবে, প্রশ্বাস শেষ হবে, লয় হবে, ক্ষয় হবে, সমাপ্তি হবে, পরিসমাপ্তি হবে, কবরস্থ হতেই হবে তোমাকে। সেদিন ধর্মান্ধ যারা না হবা, মার রব্বকার উত্তর দিতে পারবা না, মা দীনুকার উত্তর দিতে পারবা না, মান হাজার রজুলের উত্তর দিতে পারবা না। কোন সাহসে এখন পর্যন্ত আল্লাহ বিদ্বেষী যারা, তাদের পক্ষে অবস্থান করেছো? তওবা যদি না করো, আল্লাহর আদালতে কোনো ছাড় পাওয়া যাবে না। আউল বাউল ফাউল যার নেশাই হচ্ছে নারী মদ নেশা, যার নেশার মধ্যে রয়েছে, পেশার মধ্যে রয়েছে, তার আদর্শের মধ্যে রয়েছে গাঞ্জা খাওয়া হালাল, মদ খাওয়া হালাল, নারীবাজি হালাল, পরকীয়া হালাল, এই ধরনের লালন সংস্কৃতি তারা লালন করে, আমরা তাদেরকে মুসলমান বলতে পারি না। তাদের পক্ষ অবস্থান যারা নেবে, তাদের ঈমান নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। যদি কথা বলতে নাই পারি, মান সমাতা না যা, চুপ থাকলে মুক্তি পাওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি যার বিশ্বাস রয়েছে, সে যেন ফালইয়াকুল খায়রান, কথা বললে ভালো কথা বলে, আও লিয়াসমুত, আর যদি কথা বলতে পারে না, কথা বলার দরকার নাই, সেখানে সে চুপ থাকবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রিপশন দিলেন, আল্লাহকে যারা বিশ্বাস করো, পরকালকে যারা বিশ্বাস করো, তোমাদের কর্তব্য হচ্ছে কথা যদি বলতেই হয় কারোর সাথে, ভালো কথা বলো, কল্যাণকর কথা বলো। আর যদি এটা না পারো, খারাপ কথা বইলো না, জবানের অপব্যবহার কইরো না, বরঞ্চ চুপ থাকো। এই শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ জবান মানুষকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে, ক্ষত তৈরি করতে পারে অন্তরাত্মায়, এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে আলোচনা শুনেছি। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল-লিসানু নি'মাতুন আযীমাতুন, জবান হচ্ছে অত্যন্ত দামি, মূল্যবান একটি জিনিসের নাম, সম্পদের নাম। ওয়া জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীরুন, জিরমুহু সগীরুন, জবানটা, জিহ্বাটা সাইজে, আকৃতিতে ছোট, ওয়া জুরমুহু কাবীরুন, কিন্তু তার অপরাধটা মস্ত বড়। বুঝেন নাই কথা? জিহ্বার সাইজটা ছোট, কিন্তু এখান থেকে যা উচ্চারিত হয় সেই অপরাধটা কিন্তু ছোট না, মস্ত বড় অপরাধ। কথা বলেন। এমন কি এই ধরনের অপরাধ করতে করতে মানুষকে আক্রমণ করতে করতে একটা সময় এমন আসে যে মানুষ তখন রাসূলকেও কটূক্তি করতে ছাড়ে না। কথা বলেন। এমন কি আল্লাহকে নিয়ে কটূক্তি করতেও ছাড়ে না। বুঝেন নাই কথা? মানুষ, আগে আমরা শুনেছি আলেম ওলামাকে, ইসলামকে কটাক্ষ করা হয়েছে, শোনেন নাই আপনারা? আমরা প্রতিবাদী ছিলাম সব সময়। আমাদেরকে দুনিয়ার মানুষ ধর্মান্ধ বলুক, যাই বলুক না বলুক, আল্লাহ এবং তার রাসূলের আরশচুম্বী শান মানে ইসলাম আর কোরআন সুন্নাহর বিরুদ্ধে যেন কোনো নাস্তিক বেঈমান মুরতাদের জবান থেকে ন্যূনতম কটূক্তি উচ্চারিত হয়, আমরা তার জীবন যতক্ষণ আছে প্রতিবাদ করবই ইনশাআল্লাহ। এক পাগল
সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, আমি পূর্ণ আকারে তার পরিচয় তুলে ধরতে পারবো না। শুধু বলি, যদি কেউ বাউল সংস্কৃতির এখানে থেকে থাকেন, আমার কোনো যায় আসে না। বাউল লালন পালন করেন, হৃদয়ে দীর্ঘদিন যাবৎ সাধনা করে আসছেন। যদি মনের বিরুদ্ধে যায়, নেগেটিভ আর পজিটিভ বোঝার চেষ্টা করবেন, তারপরে বিচার বিশ্লেষণ করবেন। যদি মনে করেন এই বাউল, এই সিস্টেমটা, এই পদ্ধতিটা আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক, তাহলে এই বাউলকে জীবনের মতো তালাবদ্ধ করে লাথি মেরে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। আর যদি মনে করেন যে না, আউল বাউল ফাউল যেটার অনুসারী ফলোয়ার আমি, সেটাই তো মস্ত বড় ইসলাম, তাহলে আমি আপনার জন্য সবক শোনাচ্ছি। আপনার এক বাউল, যার নাম আবুল, আবুল বাউল, সে এমন জঘন্য কথা ইতিমধ্যেই আল্লাহর বিরুদ্ধে উচ্চারণ করেছে, গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানদের অন্তর আত্মায় কলিজায় আঘাত সৃষ্টি করেছে। আমার মুখ দিয়ে বললে তো উত্তেজনা বেড়ে যাবে, কষ্টটা বেড়ে যাবে। সরাসরি এই পাগল বদমাইশ যেভাবে উচ্চারণ করেছে, আমি দলিল সাপেক্ষই আপনাদের সামনে কথা বলছি। বাউল সমর্থক থাকলে এই কথা বলার চেষ্টা করবেন না, AI এর যুগ, AIটা করছে এটা। AIটা করলে এতদিন পর্যন্ত প্রশাসন চুপ থাকতো না, এতদিন পর্যন্ত আন্দোলন করার সুযোগ ছিল না। এই ফালতু বাউল কি কথাগুলো বলেছে আল্লাহর শানে, নাউজুবিল্লাহ, আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। এক মুখ হচ্ছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়। আল্লাহ এক মুখ হচ্ছে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। আমি আল্লাহ আপনার কাছে আগে মাপ চেয়ে নিচ্ছি। সে বলতেছে যে আল্লাহ একবার বলে যে আল্লাহ প্রথমে আর সৃষ্টি করেছেন, আল্লাহ প্রথমে এই সৃষ্টি করেছেন, আল্লাহ প্রথমে এই সৃষ্টি করেছেন, যে আল্লাহর মুখ কয়টা? নাউজুবিল্লাহ বলে। সে আল্লাহর সম্পর্কে বলতে বলতে, কটূক্তি করতে করতে এক পর্যায়ে বলতেছে যে আল্লাহ যেই মুখ দিয়ে কথা বলে, এটা মুখ না গুয়া আমি বুঝতে পাই না। নাউজুবিল্লাহ বলে। চিল্লায় নাউজুবিল্লাহ বলতে হবে। যে নরদম ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মনের মুখ থেকে এই জাতীয় কটূক্তি বের হয়েছে, মৃত্যুদণ্ড হওয়া আগ পর্যন্ত মুসলিম জনতা ক্ষান্ত হবে না, শান্ত হবে না। রাষ্ট্রের দরবারে আমরা উচ্চ কণ্ঠে, দারাজ কণ্ঠে, জোর গলায় দাবি জানাচ্ছি, শুধুমাত্র গ্রেফতার করলেই হবে না, বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মুসলিম তাওহীদি জনতাকে শান্ত করতে হবে। উল্টো পাল্টা আজকে আমাদেরকে কটাক্ষ করা হচ্ছে। কার আঘাত লাগে না এই কথা শোনার পরে? একজন হাত তুলতে পারবেন যে এই কথা শোনার পরে আমার আত্মায় আঘাত লাগে নাই? একজন হাত উঠাইতে পারবেন? সবার ভেতরে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছে। আর আজকে উপর মহল থেকে কেউ কেউ বলতেছে যে বাউল আবুলের উপরে যারা হামলা করেছে, ফলোয়ারদের উপরে যারা হামলা করেছে, আমি মনে করি দেশের উপরে হামলা হয়েছে। আবার বলতেছে যে একমাত্র ধর্মান্ধ যারা, তারাই এই ধরনের কাজ করতে পারে। নাউজুবিল্লাহ। আরে বেটা, ধর্মান্ধ যদি না হও, রাজনীতির নেশায় মেশায় পত্তায় যদি তুমি মত্ত হয়ে থাকো, খোদার কসম করে বলতে পারি, ধর্মান্ধ না হলে মান রব্বুকার উত্তর দিতে পারবে না, মান হাযার রাজুলের উত্তর দিতে পারবে না, মান মা দীনুকার উত্তর দিতে পারবে না। তোমার এই গান্দা রাজনীতি, অপরাজনীতি, খুন ধর্ষণের রাজনীতি কয়দিন চলবে? শ্বাস ফুরাবে, প্রশ্বাস শেষ হবে, লয় হবে, ক্ষয় হবে, সমাপ্তি হবে, পরিসমাপ্তি হবে, কবরস্থ হতেই হবে তোমাকে। সেদিন ধর্মান্ধ যারা না হবা, মার রব্বকার উত্তর দিতে পারবা না, মা দীনুকার উত্তর দিতে পারবা না, মান হাযার রাজুলের উত্তর দিতে পারবা না। কোন সাহসে এখন পর্যন্ত আল্লাহ বিদ্বেষী যারা, তাদের পক্ষে অবস্থান করেছো? তওবা যদি না করো, আল্লাহর আদালতে কোনো ছাড় পাওয়া যাবে না। ফালতু মানুষ এই জাতীয় বক্তব্যদের চিন্তা করেন। বড় একটা মুসলিম জনগোষ্ঠী আমরা, আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী, আউল বাউল ফাউল যার নেশাই হচ্ছে নারী মদ নেশা, যার নেশার মধ্যে রয়েছে, পেশার মধ্যে রয়েছে, তার আদর্শের মধ্যে রয়েছে গাঞ্জা খাওয়া হালাল, মদ খাওয়া হালাল, নারীবাজি হালাল, পরকীয়া হালাল, এই ধরনের লালন সংস্কৃতি তারা লালন করে, আমরা তাদেরকে মুসলমান বলতে পারি না। তাদের পক্ষ অবস্থান যারা নেবে, তাদের ঈমান নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে।
বলতেছে আবহমান কাল থেকে চলে আসছে এই সংস্কৃতি, আউল বাউলের সংস্কৃতি। আমি বলতে চাই আবহমান কাল বলতে তুমি কয় বছর বোঝাও? আমার ইসলাম আবহমান কাল থেকে নয়, বরং 1450 বছর আগ থেকে চলে আসছে। অতএব ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এই জাতীয় কোনো মতবাদ আদর্শকে আমরা বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ করতে পারি না। যারা দুঃসাহসী বক্তব্য প্রদান করবে, অদূর ভবিষ্যতে জনগণ তাদেরকে বয়কট করবে। মুসলমান মায়ের সন্তান হইয়া, মুসলমান ঘরে লালিত পালিত হইয়া, কোন নেশায়, কোন ভরসায়, কোন মায়ায় পড়ে, কোন ভরসায় পড়ে আজকে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নাও। আমি ছোট্ট মুখে ছোট্ট একটা পরামর্শ দিই, ইতিবাচকভাবে বোঝার চেষ্টা করবেন। রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা থাকে, যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, দেশের সাথে সাংঘর্ষিক হয়, আমার মনে হয় উপর মহল থেকে তাদের ব্যাপারে কোনো রকমের ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এই দেশের অনেক রাজনীতিবিদ আছেন, রাজনৈতিক দল আছে যাদেরকে এই দেশের মানুষ বিশেষ কোনো কারণে হলেও ভালোবাসে। কেউ সরবে, কেউ নীরবে, কথা বলেন। কিন্তু এই ধরনের কোনো আগাছা যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, অবশ্যই বাংলাদেশের 16 কোটি মুসলমানের বড় একটি অংশই হচ্ছে মুসলমান। সুতরাং প্র্যাকটিসলি মুসলমান এই জাতীয় মানুষের অন্তর আত্মায় যদি রক্তক্ষরণ হয়, তাহলে আমি মনে করি যেই দলের লোক এই ধরনের আলতু ফালতু বক্তব্য দিবে, আউল বাউল ফাউলদের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিবে, আমি মনে করি সেই দলের ভাব গাম্ভীর্য ক্ষুণ্ণ হবে। অতএব এদেরকে ছাঁটাই করা সময়ের দাবি। আর এক পাগলাই বলতেছে, ওই যে নাম নাই বললাম, ওই পাগলা যে সারা দেশে খ্যাতি লাভ করেছে, অমুক পাগলা, সেই পাগলা বলতেছে আমি হিন্দু না মুসলমানও না। নাউজুবিল্লাহ। একজন যদি বলে যে আমি পুরুষও না নারীও না, আপনারা কি কইবেন? তো ওরে আমরা কি বলতে পারি বলেন? কোন নেশায় এতটা নেশাগ্রস্ত হয়ে আউল ফাউল বক্তব্য, তুমি বিশেষ দলের বিরুদ্ধে বক্তব্য দাও, আমাদের সেখানে কোনো রকমের হস্তক্ষেপ নাই, কিন্তু ইসলামের বিপক্ষে অবস্থান নিলে আর যদি বলো যে আমি মুসলমানও না হিন্দুও না, তাহলে আমাদের অবশ্যই মুখ খোলার অধিকার আছে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বাউল ফাউলদের অনেক রেফারেন্স নিয়ে আমি উঠেছিলাম, আপনারা আসতে দেরি করছেন, আমারও কথা দীর্ঘায়িত হয়েছে, এই জন্য রেফারেন্স লাগলে আপনারা নেবেন। এরা কতটা খারাপ পর্যায়ের মানুষ, খারাপ প্রজাতির মানুষ, খারাপ আদর্শ লালন করে, সেই ভিন্ন কালের সংস্কৃতি, আবহমানের কালের সংস্কৃতির নাম দিয়ে যারা এই ধরনের আল্লাহর নিয়ে শুনছেন তো আপনারা, আল্লাহর ব্যাপারে এইরকম জঘন্য মন্তব্য আগে কেউ করছে আমার জানা নাই। রাসূলকে নিয়ে কটাক্ষ করা হয়েছে, ইসলামকে নিয়ে ব্যঙ্গাত্মক করা হয়েছে, কোরআন সুন্নাহকে নিয়ে সমালোচনা করা হয়েছে। সরাসরি যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই রবের বিরুদ্ধে গিয়ে কোনো অন্য ধর্ম অবলম্বী আমার জানা নাই যে সে আল্লাহকে নিয়ে এভাবে কটাক্ষ করছে। আবার হাসে, চেলা পেলা পাগল ছাগল কতটি আছে বলে তাল দেয়। বাউল গানের পালা গানের সিস্টেম বুঝেন না? ওই পাগলায় কিছু কয় আর লগে লগে তাল দেয়, হা হা কয়ে তাল দেয়, বুঝলে বুঝুক, না বুঝলে নাই। এদের আদর্শ যে কত নোংরা আদর্শ, আমি বইগুলোর রেফারেন্স নিয়ে এসেছিলাম। বাংলাদেশের বাউল সংস্কৃতি, এই জাতীয় অনেক বই আছে, যদি পড়েন আপনারা পিডিএফেও পাবেন, সেগুলো তালাশ করে দেখবেন। এদের ভিতরে নষ্টামি, নোংরামির অপসংস্কৃতি ভরপুর, হাজারো রকমের নোংরামি ভরপুর, নারী ছাড়া তাদের চলেই না। এক হাসিনা সরকার, মানে শেখ হাসিনা সরকার না, ওই বেটির নামে হাসিনা সরকার, একজন বাউল সঙ্গীত শিল্পী, মহিলা সঙ্গীত শিল্পী, সে নিজে প্রকাশ্যে সাংবাদিকের সামনে এসে বিবৃতি দিয়েছে যে বাউলরা প্রথমে মহিলাদেরকে ইনভাইট করে, নাউজুবিল্লাহ বলেন, যে তুমি যদি মঞ্চে গান গাইতে যাও তাইলে আহো, সময় দেওয়া লাগবে, চিল্লায় বলতে হবে নাউজুবিল্লাহ। ওই মহিলা তার যে জবান থেকে যেটা উচ্চারণ হয়েছে যদি সত্য হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত সত্য, আমি সেই কথার উদ্ধৃতি দিয়েই বলছি, মহিলা সেখান থেকে রিটার্ন করেছে যে আমি আমার ইজ্জতের ভয়ে সেখানে আমার ইজ্জত বিলাইতে যাই নাই, বাউল পালা গান ছেড়ে আমি চলে এসেছি, তারপরেও তাদের সাথে আমি যোগ দিতে যাই নাই। সে আজকের এক ভিডিও বার্তায় সে আরো বলেছে যে আমার যদি খেপাও তাহলে আরো যা আছে সব ফাঁস করে দিন। মহিলা যদি এইটুক ফ্লাশ করতে পারে, আরো না জানি কি আছে, আমরা সেগুলো শোনার জন্য, দলিল প্রমাণের জন্য অপেক্ষায় আছি। কিন্তু আজ থেকে বাউল সংস্কৃতিকে যারা আল্লাহ দ্রোহী, খোদাদ্রোহী, ইসলামের দুশ্মন, 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করলাম। চিল্লায় বলতে হবে।
যদি কারো আঘাত লাগে, আমি জানি না কেউ বাউল সঙ্গীতের লিপিকার, সুরকার, ফলোয়ার এখানে আছেন কিনা। আমি শ্রদ্ধা ভক্তি রেখেই আপনাকে বলছি, আগে বিবেককে প্রশ্ন করুন। যেই বাউলের সংস্কৃতি লালন করলে নামাজ লাগে না, রোজা লাগে না, অবাধ যৌনাচারিতা করলে কোনো রকমের পারমিশন লাগে না, যেই লালনরা লালন শাহকে পর্যন্ত রাসূল বলে স্বীকৃতি দেয়, কাদিয়ানী আর তাদের মধ্যে আমরা কোনো পার্থক্য দেখতে পাই না। দলিল সব আছে আমার কাছে, আজকে সময়ের অভাবে আমি দলিলগুলো রিপোর্ট করে নিয়ে এসেছিলাম, তেলাওয়াত করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপসংস্কৃতি, কুসংস্কার থেকে আমাদের এই জাতিকে, মুসলিম উম্মাহকে হেফাজত করুন, আমিন।